This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের আক্রান্ত মহিলা বিজেপি কর্মী বাড়ির সামনে চোলাইয়ের ঠেক তৈরির প্রতিবাদ করে আক্রান্ত বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী। তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি নেত্রীর। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালিচাতুরি পঞ্চায়েতের মাঝিপাড়ার ঘটনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তি বিজেপি নেত্রী, থানায় অভিযোগ দায়ের। বিজেপি করার জন্য এবার চাষেও বাধা, বাড়ি ভাঙচুরের অভিযোগ। নারায়ণগড় ব্লকে মকরামপুরে 15 থেকে 20টি পরিবারের উপর ফতোয়া জারির অভিযোগ। জেলা শাসকের দ্বারস্থ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ভোটের ফল বেরোনোর পর থেকে বাড়ি, দোকানঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। আজই কাটতে পারে রাজ্যের আলু জট। হুগলিতে ফের এক দফা বৈঠকে বসতে চলেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বৈঠকেই সমাধান সূত্র মিলতে পারে, অন্তত তেমনটাই ইঙ্গিত। সূত্রের খবর, এর আগে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে এক দফা বৈঠক হতে পারে আলু ব্যবসায়ীদের। কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গেও আলোচনা হওয়ার সম্ভাবনা। বাজার থেকেও যেন উধাও আলু। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের কারণে হিমঘর থেকে আলু আসেনি কলকাতার বাজারগুলিতে, যার ফলে পাইকারি ও খুচরো বাজারে চড়চড় করে বাড়ছে আলুর দাম। 50 টাকা কেজি প্রতির নিচে আলু বিক্রি করা সম্ভব নয় বলছেন বিক্রেতারা। রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ বৃদ্ধি। 9 দিনের ব্যবধানে 6 জন শিশু বার্ড ফ্লুতে পজিটিভ। আক্রান্তেরা মালদা, হাওড়া, দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। কলকাতার এন্টালি, হালতুর 2 শিশু আক্রান্তের তালিকায়। আক্রান্তদের মধ্যে এক শিশু আইসিইউয়ে ভর্তি। পার্ক সার্কাসে শিশু হাসপাতালে চিকিৎসা আক্রান্তদের। বৃষ্টির আকালে ভরসা ডিভিসির জল। কাল থেকে ধান চাষের জন্য জল ছাড়বে ডিভিসি। উপকৃত হবেন 5 জেলার 42 ব্লকের চাষিরা। জেলা প্রশাসনের সঙ্গে ডিভিসির বৈঠক। ভরা শ্রাবণেও ডিভিসির জল লাগবে সেচের কাজে। বন্যার জন্য ডিভিসির দিকে আঙুল তোলে রাজ্য সরকার। সেই ডিভিসির জমানো জলই এখন বাংলার চাষির ভরসা। বাজেটে ঢালাও শরিকি বরাদ্দ প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত। নীতি আয়োগের বৈঠক বয়কটে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 27 জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে না সিদ্দারামাইয়া, রেভান্ত রেড্ডি, সুখবিন্দর সুখুর। কংগ্রেসের পথে হেঁটে বৈঠক বয়কটের সিদ্ধান্ত এমকে স্ট্যালিনেরও। উপত্যকায় ফের সেনা জঙ্গি গুলির লড়াই। পুঞ্চে নিরাপত্তা বাহিনী ও জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ এক জওয়ান। এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের। পাল্টা জবাব দেয় সেনাও। সংঘর্ষে শহীদ হন একজন জওয়ান। 2 থেকে 3 জন জঙ্গিকে ঘিরে ফেলেছে বাহিনী। নিটকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের। আবার নেওয়া হবে না নিট। আবেদনকারীদের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। নিটে অস্বচ্ছতার প্রমাণ মেলেনি। প্রশ্নফাঁস ও প্রশ্ন কেলেঙ্কারি এক জিনিস নয়। নিটে ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট শীর্ষ আদালত। অভিযুক্ত পরীক্ষার্থীদের শনাক্ত করার নির্দেশ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী। 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হবেন। বাজেটে আর্থিক বিকাশের দিক মিলবে, দাবি নরেন্দ্র মোদী। বাজেটে মহিলা, দলিত, কৃষি, কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রী। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। বললেন, এই বাজেট পক্ষপাতদুষ্ট, জনগণের বাজেট নয়। একটা পার্টি নিজেদের খুশি করতে এই বাজেট করেছে। বন্যা নিয়ন্ত্রণে বাংলাকে বঞ্চনা কেন? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গুজরাটের দ্বারকায় প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বহুতল। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ধ্বংসস্তূপের নিচে 2 থেকে 3 জনের চাপা পড়ার আশঙ্কা। বিপর্যয়ের পর দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের জনজীবন। মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালে 1 পা ফেলে রেখেছিল ভারত। জয়ের হ্যাট্রিকে শীর্ষে থেকেই শেষ 4 স্মৃতিরা। শেফালি ভার্মার বিধ্বংসী ইনিংস, বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স। নেপালকে 42 রানের বিশাল ব্যবধানে হারালো ভারত।